হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা ক্লাস 12 এর চ্যাপ্টার 5 এ রয়েছি, আর চ্যাপ্টার 5 মানে জেনেটিক্স, যেখানে আমরা আজকে পড়বো মেইনলি পলিজেনিক ইনহেরিটেন্স অ্যান্ড প্লিওট্রপি। আর আমরা রয়েছি হলো এনসিইআরটি সিরিজের ডে 90-তে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা খুব ছোট হবে, কারণ এগুলো ছোট ছোট দুটো টপিক, আমরা চট করে বুঝে নেব, কিন্তু নিটের জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো পলিজেনিক ইনহেরিটেন্স এটার একটা বাংলা নাম আছে। এটার বাংলা নাম হচ্ছে বহু জিন উত্তরাধিকার। আচ্ছা, পলি মানে কি? পলি মানে মেনি, বহু, জেনিক তার থেকে জিন, আর ইনহেরিটেন্স মানে কি? উত্তরাধিকার। তো এটা কিন্তু খুব সহজেই তুমি নাম থেকেই ডেফিনেশন বুঝতে পারছো যেটার মানে কি। এটার মানে এমন কোনো ক্যারেক্টার বা এমন কোনো চরিত্র যেটা অনেকগুলো জিনের দ্বারা কন্ট্রোলড হয়। সেটা হতে পারে 3টে, হতে পারে 3-এর বেশি। তাহলে আমি বলতে পারি যে 3 or more than 3 genes are involved for a particular trait. trait এর মানে কি? trait এর মানে চরিত্র। একটা পার্টিকুলার চরিত্রের জন্য 3টে বা তার বেশি জিন কিন্তু ইনভলভ। এবার এখানে যদি তোমাদের এক্সাম্পল জিজ্ঞেস করে, এক্সাম্পল হচ্ছে এটা বোর্ডের জন্য আসতে পারে, বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট শেখাতে। এক্সাম্পল হচ্ছে আমাদের স্কিন কালার, তুমি ফর্সা হবে না, কালো হবে না, মাঝারি বর্ণের হবে সেটা। আর হচ্ছে আমাদের হাইট, তুমি লম্বা হবে না, বেটে হবে না, মাঝারি হবে। দেখো মটর গাছে মেন্ডেল যেটা বলেছিলেন সেটা কিন্তু মটর গাছ আইদার লম্বা হবে অর বেটে হবে, মাঝামাঝি কিছু দেখিনি, কারণ সেখানে পলিজেনিক ইনহেরিটেন্স বা বহুজিন উত্তরাধিকার এটা খাটেইনি। কিন্তু মানুষের ক্ষেত্রে কি তুমি এরম দেখেছো যে হয় 6 ফুট নয় 4 ফুট? তাই কি হয় 4.1, 4.2, 4.3, 5.1, 5.2, 5.3? তুমি মোটামুটি একটা অ্যাডাল্ট লোক 4 থেকে 6 ফুট বা 6.5 ফুট যারা খুব লম্বা, তার মধ্যে কিন্তু নানা রকমের হাইট মানুষের হতে পারে, ওজনও তাই। তো এক্ষেত্রে দুটো এক্সট্রিম কিন্তু হয় না, মাঝামাঝি নানা রকমের কিন্তু হাইট আসতে পারে। এবার সেইটাই তার জন্য সেখানে কি হয়, মাত্র একটা জিন সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে না। হাইটের ক্ষেত্রে তোমাকে আমি বলতে পারি, দেখো যে অনেকগুলো জিন কিন্তু হাইট কিরম হবে সেটাকে নিয়ন্ত্রণ করে। স্কিন কালার ক্ষেত্রেও কিন্তু তাই। আচ্ছা, এবার এখানে তোমাকে আমি স্কিন কালারের একটা এক্সাম্পল দেব। কি হয়, এখানে 3টে জিন স্কিন কালারের জন্য ইনভলভ বলে তোমাদের বলবো। তো জিন এ, জিন বি আর জিন সি। তো তুমি জানো যে প্রত্যেকটা জিনের দুটো করে অ্যালিল থাকবে। তো এ যে জিনটা, তার দুটো অ্যালিল থাকবে। সেগুলো কি কি হবে? ধরে নাও ক্যাপিটাল এ আর স্মল এ, দুটো অ্যালিল। বি যে জিনটা, তার দুটো অ্যালিল থাকবে, ক্যাপিটাল বি, স্মল বি। সি যে জিনটা, তার দুটো অ্যালিল থাকবে, ক্যাপিটাল সি, স্মল সি। তাহলে এর মধ্যে এই ক্যাপ যেগুলো রয়েছে, আমরা জানি ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, যত ক্যাপস রয়েছে এরা আমরা জানি এরা কি হয়, এরা হয় প্রোকোট, তাই তো? প্রোকোট বা ডমিনেন্ট, ডমিনেন্ট তারা হচ্ছে ক্যাপসগুলো। আর যারা স্মল রয়েছে, স্মল এ, স্মল বি, স্মল সি, তারা কিরম হবে? তারা রিসেসিভ হবে, প্রচ্ছন্ন হবে, এটা আমরা জানি। এবার এদের ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার হয়। এদের ক্ষেত্রে এরকম ব্যাপার হয় যে যতগুলো ক্যাপিটাল অ্যালিল থাকবে তারা প্রত্যেকে কিছু না কিছু গায়ের রং অ্যাড করবে। তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো ক্যাপিটাল এ
ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি। এটা একজনের জেনোটাইপ, তার সবকটা অ্যালিলই ক্যাপিটাল। তার গায়ের রং কিরম হবে জানো? তার গায়ের রং হবে সব থেকে গাঢ় বা ডার্কেস্ট, বলতে পারো কুচকুচে কালো হবে। আর সব থেকে ফর্সা কে হবে? যার জেনোটাইপ হবে স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল বি, স্মল সি, স্মল সি, তার হবে লাইটেস্ট বা ফর্সা, সব থেকে ফর্সা। তার মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্যাপিটাল অ্যালিল একটু একটু করে কালো রং অ্যাড করে। তাহলে তোমায় যদি বলি একেবারে মাঝামাঝি, মানে ডার্কেস্ট আর লাইটেস্ট, সব থেকে ফর্সা সব থেকে কালো, এর মাঝামাঝি গায়ের রং কাদের হবে? তো তুমি বলতে পারো ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি, এর গায়ের রং হবে মিডিয়াম। আবার যদি ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি থাকে, এর গায়ের রং কিরম হবে? দেখো এতে 4টে ক্যাপিটাল রয়েছে, তাহলে এ হবে ডার্ক তো বটেই, কিন্তু ডার্কেস্ট নয়, তার থেকে কম। আবার যার মিডিয়াম গায়ের রং তার থেকে বেশি ডার্ক, তাই তো? এইভাবে হয় যে কটা ক্যাপিটাল অ্যালিল রয়েছে তার উপর ডিপেন্ড করছে গায়ের রং কি। এখানে প্রত্যেকটা ক্যাপিটাল অ্যালিল একটু একটু করে কালো রং অ্যাড করবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি যে একটা পলিজেনিক ট্রেইটে যেটা হয়, ফেনোটাইপ যেটা আমরা দেখতে পাবো তাতে, সেটা কিন্তু কিসের উপর নির্ভর করে? কন্ট্রিবিউশন অফ ইচ অ্যালিল। প্রত্যেকটা অ্যালিলের কিন্তু কন্ট্রিবিউশন তার ওপর নির্ভর করে যে এর গায়ের রং কেমন হবে, ঠিক আছে? ওকে, এই হয়ে গেল আমাদের পলিজেনিক ইনহেরিটেন্স। নেক্সট আমরা পড়ব প্লিওট্রফি। প্লিওট্রফি কথাটার কিন্তু কোনো বাংলা হয় না, এটা ইংরেজি কথা, এটা আমাদেরকে ইংরেজিতেই পড়তে হবে। এটাতে কি হয়, আমরা এতদিন কি জেনেছি যে একটা জিন মানে একটা ফেনোটাইপ, মানে ক্যাপিটাল টি জিন আমরা জানি ও মটর গাছে কি করছিল? লম্বা হওয়ার জন্য ও দায়ী। তো ক্যাপিটাল টি জিন কিন্তু মটর গাছে শুধু হাইটই ঠিক করবে। ক্যাপিটাল টি জিন যে রয়েছে, ক্যাপিটাল টি স্মল টি যাই হোক, মানে টি কিন্তু শুধুমাত্র হাইট ঠিক করবে মটর গাছের। ও কিন্তু মটর গাছের ফুলের কালার কিরম হবে সেটা ঠিক করবে না, মটর গাছের সিডের কালার কিরম হবে সেটা ঠিক করবে না। ওর কাজ শুধুমাত্র হাইট কি হবে সেটা নিয়ন্ত্রণ করা। কিন্তু প্লিওট্রফিতে যেটা হয় সেটা হচ্ছে এখানে একটা জিন অনেকগুলো ফেনোটাইপকে নির্দেশ করে। এখানে কি হয়, একটা সিঙ্গেল জিন কি করে? এক্সিবিট, মানে একটাই জিন কি দেখায়? এক্সিবিট মাল্টিপল ফেনোটাইপস। অনেকগুলো ফেনোটাইপ হতে সাহায্য করে একটা সিঙ্গেল জিন। এখানে আমরা একটা রোগ দেখব যার নাম ফিনাইল কিটোনিউরিয়া। এটা একটা ডিজিজ, এটা একটা রোগ, ফিনাইল কিটোনিউরিয়া। এখানে কি হয় চলো দেখি। ওকে, এখানে যেটা হয়, একটা জিন তাতে মিউটেশন হয়ে যায়। তুমি জানো মিউটেশন মানে জিনের মধ্যে একটা চেঞ্জ, একটা জিনের মধ্যে মিউটেশন। মিউটেশনের বাংলা কি? পরিব্যক্তি। সেটা হয়ে যায়। সেটা হয়ে গেলে যেটা হয়, জিনটা কোন জিনে এই মিউটেশনটা হয় সেটার নাম লিখে দিই, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। তো এই যে এনজাইমটা, এটা একটা এনজাইম, এটা একটা এনজাইম। এনজাইমটার নাম কি? ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। তো এনজাইম মানে তো প্রোটিন, তো সেটাকে তো কোনো না কোনো জিন তৈরি হতে হেল্প করে।
তো সেই জিনটার মধ্যে তোমার মিউটেশন হয়ে গেছে, তাহলে এই এনজাইমটাই তৈরি হবে, গন্ডগোলের হবে। তো এরকম যদি হয় তো এর ফলে অনেক রকমের সমস্যা হবে, যেমন মেন্টাল রিটার্ডেশন। মেন্টাল রিটার্ডেশন মানে যার হবে এই সমস্যাটা সে জড়বুদ্ধি সম্পন্ন হবে, জড় বুদ্ধি সম্পন্ন। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে যে রিডাকশন ইন হেয়ার, মাথার চুল পড়ে যাবে, মাথার চুল পড়ে যাবে। আর হবে স্কিন পিগমেন্টেশন, সেটাও রিডাকশন, হ্যাঁ, রিডাকশন ইন স্কিন পিগমেন্টেশন মানে কি, পিগমেন্টেশন কমে যাওয়া মানে আমাদের স্কিনের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, কারণ পিগমেন্টটাই তো আমাদের স্কিনে কালার দেয়। তো স্কিনটা যেটা হবে ত্বক ফ্যাকাশে হয়ে যাবে। তাহলে তুমি দেখো যে ফেনোটাইপ কতগুলো, কত কিছু সমস্যা হচ্ছে, তার মেন্টাল রিটার্ডেশন হচ্ছে, তার মাথার চুল পড়ে যাচ্ছে, তার ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অনেক রকম প্রবলেম হচ্ছে, কিন্তু একটা জিনই এত কাণ্ড করছে। তার মানে অনেকগুলো ফেনোটাইপকে কে কন্ট্রোল করছে, একটা জিন। ঠিক আছে, এটাকেই বলে প্লিওট্রপি। এইবার তোমাদের এনসিইআরটিতে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, একটা জিনিস বোঝানো হয়েছে, চলো আমরা সেটা দেখি। সেটা হলো যে মটর গাছে বা পি প্ল্যান্টে কি তৈরি হয়, শ্বেতসার তৈরি হয়। আচ্ছা, পি প্ল্যান্টে কি হয়, শ্বেতসার, শ্বেতসার মানে স্টার্চ। স্টার্চ সিনথেসিস বা শ্বেতসার সংশ্লেষ হয়। এখন ওদের কিরকম দানা হতে পারে মটরে, দেখো, যদি ক্যাপিটাল বি দুটো অ্যালিল থাকে তো এদের খুব বড় দানা হয়, লার্জ সিড, বৃহৎ দানা। ক্যাপিটাল বি স্মল বি যদি হয় সেক্ষেত্রেও আমরা জানি যে ডমিনেন্ট রয়েছে ক্যাপিটাল বি, তাহলে এখানেও লার্জ সিড হওয়ার কথা, কিন্তু লার্জ সিড না হয়ে এক্ষেত্রে হয় মিডিয়াম সিড, মাঝারি দানা। আর যদি স্মল বি হয় তাহলে তো স্বাভাবিক কথা হয় স্মল সিড, কারণ দুটোই তোমার রিসেসিভ রয়েছে, স্মল সিড বা ছোট দানা। এটাকে আমরা এরকম এক্সাম্পল পড়েছিলাম যাকে বলে ইনকমপ্লিট ডমিনেন্স, মনে পড়ছে? ইনকমপ্লিট ডমিনেন্স, যার বাংলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, তো এই ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা আমরা দেখেছিলাম যেখানে দুজনেই বলে যে না তুমি আমায় ডমিনেট করবে না, তো সেই জন্য ক্যাপিটাল বি স্মল বি দুজনেরই কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ পায়। এটা আমরা সন্ধ্যা মালতী ফুলে দেখেছিলাম না, ইনকমপ্লিট ডমিনেন্স, অসম্পূর্ণ প্রকটতা। এবার আরেকটা ঘটনা হয়, সেটা হচ্ছে যে এই ক্যাপিটাল বি সিড, এই যে জেনোটাইপটা থাকলে লার্জ সিড যেমন হয়, দানা যেমন বৃহৎ হয়, এতে আরেকটা কাণ্ড হয়, সেটা হচ্ছে গোলাকার দানা হয়, যাকে বলে রাউন্ড সিড বা গোলাকার দানাও হয়। ঠিক আছে,
ক্যাপিটাল বি স্মল বি যদি থাকে সেক্ষেত্রেও এই গোলাকার দানা বা রাউন্ড সিডই হয়। আর স্মল বি যদি হয় সেক্ষেত্রে হয় কুঞ্চিত দানা বা wrinkled seed। তাহলে দেখো এ একটা জিন দু রকমের বৈশিষ্ট্য কিন্তু ও দেখাচ্ছে, দু রকমের ফেনোটাইপও দেখাচ্ছে। কেন? কারণ এক তো তোমার সিডের সাইজ, আরেকটা হচ্ছে সিডের শেপ। সাইজ আর শেপ তো আলাদা, তো দু রকমের ফেনোটাইপ তুমি দেখতে পাচ্ছ, একটাই জিন কন্ট্রোল করছে। তার মানে এটা হচ্ছে প্লিওট্রপিক এক্সাম্পল। তোমাদের এনসিইআরটিতে এটা মেনশন করা রয়েছে এবং এর থেকে নিটে প্রশ্ন আসে। এবার তার মধ্যে আবার দুটো ঘটনার মধ্যে আমরা দেখলাম, একটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা, আর এই যে এক্সাম্পলটা আমরা দেখছি এখানে তো আমাদের কোনো সমস্যা নেই, এটা তো কমপ্লিট ডমিনেন্স। কমপ্লিট ডমিনেন্স বা সম্পূর্ণ প্রকটতা। মানে অ্যাকচুয়ালি আমরা মেন্ডেলের থিওরি থেকে যা বুঝি আর কি, যে একজন আরেকজনকে ডমিনেট করবে, একজন প্রকট হবে, তো এখানে তো তাই হয়েছে। কারণ ক্যাপিটাল বি স্মল বি যখন রয়েছে তখন ক্যাপিটাল বি কিন্তু স্মল বিকে ডমিনেট করেছে, তাই জন্য গোলাকার দানা বা রাউন্ড সিড তৈরি হয়েছে। দুটো ঘটনা তুমি এই মটর বীজের স্টার্চ সিনথেসিসে দেখতে পাচ্ছ শ্বেতসার সংশ্লেষে। এটা কিন্তু নিটের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তুমি যদি আমার কাছে আমার পার্সোনাল কোচিংয়ে অনলাইন নিট এবং বোর্ডের জন্য প্রিপারেশন নিতে চাও, এমসিকিউ পিডিএফ এভরিথিং সলভ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনে আসা নাম্বারটাতে। আজকে তাহলে আসছি, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।